নমস্কার বন্ধুরা, আমি রমা। ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গঘরণী। দেখতেই পাচ্ছ মিস্টার সর্দার আজকে হাঁস নিয়ে এসেছে হাট থেকে। আমিও এদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, বাটাবাটির কাজ শুরু করে দিয়েছি, আর ওইদিকে হাঁসটাকে কাটাকাটির কাজ শুরু করে দিয়েছেন মিস্টার সর্দার। আমি এদিকে একে একে আদা রসুন বেটে নিচ্ছি, আর ওইদিকে হাঁসটাকে ছাড়ানো হয়ে গেছে। দেখে নাও কীরকম লাগছে। হাঁসটাকে ছাড়ানোর পরে এই অবস্থা হয়েছে। এবার কাটতে বসুক, আমি ততক্ষণে লঙ্কাটাকে ভালো করে বেটে নিই শিলে। আমার তো লঙ্কা বাটা হয়ে গেল, মাংসটাও কেটে রেডি করা হয়ে গেছে। দেখে নাও কীরকম লাগছে। আর বলে রাখি যে শীতকালে কিন্তু হাঁসের মাংসের এক্সট্রা চর্বি হয়, যে কারণে দারুণ খেতে লাগে হাঁসের মাংস। দেখেছো কীরকম থলথলে চর্বি হয়ে গেছে। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল চাপিয়ে তাতে অল্প নুন ছিটিয়ে দিলাম, দিয়ে একে একে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু এদিকে ভাজা হতে থাকছে, আর আমি অন্যদিকে শিলেতে গরম মশলাটা বেটে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটাও ব্যালেন্স হবে আর একটু কালারটাও ভালো আসবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে মাংসটা তুলে দিলাম। হাঁসের মাংস রান্না করতে হলে মাংসটাকে কিন্তু পেঁয়াজের সাথে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। মোটামুটি মিনিট 3-4 মতো এটাকে যদি ভালো করে ভাজা যায় তাহলে খুব ভালো হয়। এখানে মাংসটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি একে একে আদা বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু অল্প তেল লাগে, বিশেষ করে শীতকালে, কেন কি হাঁসের মাংস রান্না করলে এর থেকে প্রচুর তেল বের হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। তোমাদের দেখে মনে হচ্ছে তো মাংসটা কত শুকনো হয়ে আছে? এই নুন দেওয়ার পর ম্যাজিকটা দেখো, নুন দিয়ে যেই না ঢাকা দেব তারপরেই ম্যাজিক হবে। দেখেছো মাংস থেকে কত তেল ছেড়েছে? এইবারে এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যত কষাবো তত তেল ছাড়বে। আচ্ছা, এর ফাঁকে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। এবারে এর মধ্যে গরম জল মিশিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো মাংসকে হতে দেবো, কারণ কি হাঁসের মাংস একটু শক্ত গোছের হয়। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটে এই মাংস হয়ে যায়। আধ ঘন্টা আস্তে আস্তে ফোটার পর মাংস আমাদের মোটামুটি রেডি। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবারে মিশিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই হাঁসের মাংস, এক থালা ভাত খাওয়া এমনিই হয়ে যাবে। আমরা কিন্তু খাওয়াটা আর দেখালাম না, এখন আমরা ছাদে যাব কদবেল মাখা করতে। চলো। আমরা সব গোছগাছ করে নিয়ে ছাদে চলে এসেছি। এনেছি কদবেল, নুন, চিনি, লেবু, ধনেপাতা, লেবু পাতা ও কাঁচা লঙ্কা। আমরা কিন্তু কদবেলটা কলা পাতার উপরে রেখেই মাখবো। দুটো কদবেলের মধ্যে একটা কদবেল কিন্তু পচা বেরিয়েছে, তাই একটা কদবেলই মাখছি। বেলটাকে ফাটিয়ে তার কাঁধটাকে কলা পাতায় বের করে নিয়েছি।
অন্যদিকে লেবু কেটে নিলাম ও ধনেপাতা কুচিয়ে নিলাম। এবার একে একে নুন, চিনি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও লেবুর রস দিয়ে কদবেলটাকে ভালো করে মেখে নিলাম ও লাস্টে লেবু পাতা কুচিও তার মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। চারদিকে কদবেলের গন্ধে ম করছে। ব্যাস আর কি, যেই না মাখা শেষ অমনি খাওয়া শুরু। সত্যি বলছি, শীতের এই দুপুরবেলায় কাছের মানুষদের সাথে এই ছাদে বসে কদবেল মাখা খাওয়ার স্বাদই আলাদা। আমরা তো খাচ্ছি, তোমরা অবশ্যই খেও আর জানিও কেমন লাগলো তোমার। সবাই খুব খুব ভালো থেকো, এই ঠান্ডাটা এনজয় করো আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস।